আপনার জন্য এই জুন মাস কি কি উপহার দেবে? বৃশ্চিক রাশির মানুষ এরা খুব মেহনতি হয়, সৎ হয়, অ্যাগ্রেসিভ হয়, কাউকে তোয়াক্কা করতে চায় না, নিজের মেন্টালিটি হ্যাঁ এটা হবে সেটাই করতে চায়। এখানে লাখ কাজ করবে আপনার সাথে, হঠাৎ উত্থান পতন, হঠাৎ ঝুট ঝামেলা, অশান্তি, ছাড়াছাড়ি, গণ্ডগোল, ভূমি রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা মিটবে, কোনো কেস কামারি থাকলে সেখান থেকে আপনি রিলিজ পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পুরনো প্রপার্টি বিক্রি হওয়ার যোগ থাকবে। মঙ্গল আপনার ব্লাড জনিত যে রোগ ব্যাধিগুলো, ইনফেকশন, এই ধরনের জায়গা থেকে আপনাকে কিন্তু রিলিজ করবে। জুন মাস বৃশ্চিক রাশির রাশিফল। জুন মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাথে কেমন যেতে চলেছে? আপনার জন্য এই জুন মাস কি কি উপহার দেবে? আপনার রাশির মালিক 21শে জুন বৃষ রাশিতে যাচ্ছে, তার আগে মেষ রাশিতে থাকছে। কি প্রভাব দেবে? 15ই জুন রবি মিথুন রাশিতে যাচ্ছে, তার আগে বৃষ রাশিতে থাকছে। তাহলে 15ই জুনের পর থেকে আপনার সাথে আপনার জীবনে কি প্রভাব পড়বে? বুধ 29শে মে মিথুন রাশিতে প্রবেশ করেছে, তাহলে এখান থেকে 22শে জুন পর্যন্ত বুধ মিথুন রাশিতে থাকছে। মঙ্গল 11ই মে থেকে 21শে জুন পর্যন্ত মেষ রাশিতে থাকছে, তারপর মঙ্গল বৃষ রাশিতে যাচ্ছে। তাহলে বৃহস্পতি উচ্চস্থ আপনার জীবনে কি প্রভাব দেবে? বৃহস্পতি 2 জুন 2 তারিখের পর কর্কট রাশিতে তুঙ্গস্থ হচ্ছে। শুক্র কিন্তু 8ই জুন কর্কট রাশিতে যাচ্ছে। কেতু সিংহ রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, শনি মীন রাশিতে। আপনার সেকেন্ড হাউসের মালিক, যেখান থেকে আমরা আয় বিচার করি, সেই বৃহস্পতি উচ্চস্থ। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ আপনার জীবনের কিছু কথা বলবো, যে কথাগুলো প্রত্যেকটা জায়গায় আপনার এই জুন মাসে কাজে লাগবে। আপনার জীবনের শিক্ষা, চাকরি, দাম্পত্য জীবন, স্বাস্থ্য, সন্তান, বিদেশ যাত্রা, বিদেশে কর্ম, এবং আপনি সিঙ্গেল, তার মধ্যে আপনার কোনো ঝুট ঝামেলায় জড়ানোর যোগ দেখতে পাচ্ছি, নাকি আপনি কোনো ভালো সম্পর্কের মধ্যে যেতে পারবেন। বৃশ্চিক রাশির মানুষ এরা খুব মেহনতি হয়, সৎ হয়, অ্যাগ্রেসিভ হয়, কাউকে তোয়াক্কা করতে চায় না, নিজের মেন্টালিটি হ্যাঁ এটা হবে সেটাই করতে চায়। বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু এরা খুব একটা লাকের উপরে বিলিভ করে না, এরা মেহনতের উপরে বিলিভ করে। কিন্তু এখানে লাক কাজ করবে আপনার সাথে, আপনার জীবনের কোথাও পথ পরিবর্তন করবে। কারণ বৃশ্চিক রাশির মালিক মঙ্গল মেষ রাশিতে 1, 2, 3, 4, 5, 6 প্রায় 21 তারিখ পর্যন্ত থাকছে। এখানে যখনই মঙ্গল বৃষ রাশিতে যাবে 21 তারিখের পর, কোথাও সম্পর্কের মধ্যে একটা মাঙ্গলিকের যেমন প্রভাব হয়, হঠাৎ উত্থান পতন, হঠাৎ ঝুট ঝামেলা, অশান্তি, ছাড়াছাড়ি, গণ্ডগোল, নয় দ্বিতীয় ব্যক্তি আপনার অপোজিশন মানুষের সাথে কোথাও মুখ কালাকালি, কোনো কারণ ছাড়া হঠাৎ ঝামেলা, পরিবেশের মধ্যে কোথাও অশান্তি ফিল করবেন, খেতে ঘুমাতে বৃহৎ ডিস্টার্ব ফিল করতে হবে। সেই জায়গায় বৃশ্চিক রাশির জন্য মঙ্গল যত সময় মেষ রাশিতে আছে, ভূমি রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা মিটবে, কোনো কেস কামারি থাকলে সেখান থেকে আপনি রিলিজ পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পুরনো প্রপার্টি বিক্রি হওয়ার যোগ থাকবে। মঙ্গল আপনার ব্লাড জনিত যে রোগ ব্যাধিগুলো, ইনফেকশন, এই ধরনের জায়গা থেকে আপনাকে কিন্তু রিলিজ করবে। মঙ্গল আপনার জীবনের মাথা গরম থেকে কমানোর চেষ্টা করবে। 6th হাউসে নিজের ঘরে, মেষ রাশির ঘরে মঙ্গল আপনার জন্য ভীষণ বড় আশীর্বাদ। বাট 21শে জুন ওই মঙ্গল আপনার রাশির মালিক, 6th হাউসের মালিক, সে যাবে কোথায়? 7ম ঘরে। ভালো ভালো সম্পর্কের মধ্যে হঠাৎ ঝামেলা, হঠাৎ করে কোনো ব্যক্তি যা আপনার জীবন থেকে চলে গেছিলো 1 বছর, 2 বছর, 6 মাস, যেটা আপনি নতুন করে সংসার করছেন, নতুন লাইফ কাটাচ্ছেন, তাকে হয়তো ভুলেই গেছেন, সেই যন্ত্রণা রিওপেন হতে পারে।
এটা কিন্তু আপনাকে আমি বলছি বলে না, আপনি এই জায়গাটা কিন্তু ফিল করবেন। এই সময় কোনো অসৎকর্ম করবেন, এই সময় বলে না, অসৎকর্ম করবেন না, ধর্মযুক্ত কর্ম করবেন। আমরা কিন্তু কর্মফল ভোগ করি, আমরা প্রত্যেকে কিন্তু নিজের কর্মফল ভোগ করি, কর্মের ফলটাই আমরা ভোগ করি। গ্রহ কোনো ভগবান আমাদের চাইবে যে এই মানুষটার জন্য দুঃখ লিখি, এই জন্য মানুষটার জন্য কষ্ট লিখি? আমাদের কর্মফল, এই যে 9টা গ্রহ দিয়েছে, রাহু, কেতু, শনি, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, চন্দ্র, প্রত্যেকে, বুধ, প্রত্যেকে কিন্তু আমাদের কর্মফলটাকে বিচার করে আমাদেরকে সেইভাবে ফল দেয়। লাইফে আমি বলবো যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের অষ্টম ঘরে রবি যাচ্ছে 15ই জুন। রবি 8 হাউস, রবিও একটা পাপ গ্রহের মধ্যে পড়ে, বাট অনেকে মানে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে রবি কিন্তু আপনার মিথুন রাশিতে অষ্টম ঘরে গিয়ে কিন্তু আপনার জন্য কোথাও ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। রবি আপনার দশমপতি, রবি দশমপতি, রবি আপনার জীবনের কর্মের অধিপতি, কর্মের মালিক, সিংহ রাশির মালিক হচ্ছে রবি। তাহলে কি দেবে? চাকরি, মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, হারানো জিনিস ফিরে পাবেন, রিলিজ পাবেন, জীবনে একটা মানসিক শান্তি পাবেন। বুধের সাথে যখন একত্রিত হবে রবি, মঙ্গলের জন্য বুধ সবসময় বিপরীত পথে চলতে চায়। মঙ্গল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পয়সা প্রচুর দেবে, কিন্তু খাটতে হবে, প্রচুর মেহনত ছাড়া পয়সা দিতে চায় না। সাথে মকর রাশি, কুম্ভ রাশি এদেরও তাই। বাট বৃশ্চিক রাশির জন্য সেম। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 9th হাউসে বুধ যখন যাবে, যখন 9 নম্বর ঘরে বুধ যাবে, ভাগ্যের ঘরে, আপনার ব্যবসায়, কথাই বলে না দিন দুগ্নি চরকি, আপনি বিজনেসে পুরো ফুলে ফেপে উঠতে পারবেন। এমনভাবে বিজনেস আপনার ছড়িয়ে যাবে, ক্লায়েন্ট অটোমেটিক আসতে শুরু হবে, ফোন করবে, যে পুরো সারাদিন আপনি বসেছিলেন কিছুদিন, সেই জায়গায় আপনার নতুন করে ব্যবসা আবার স্বস্তি দেবে। আপনার লাইফটা কোথাও আবার বিজনেসের ক্ষেত্রে বাড়বে। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আপনাকে বাড়াতে হবে এই সময়। যারা করছে, যারা মেডিসিন বিজনেস করছে তাদের জন্য খুব ভালো। যারা এই সময় শিক্ষামূলক কোনো কর্মের সাথে যুক্ত তাদের জন্য ভালো। যারা কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেট স্কুল এই ধরনের কর্মের সাথে যারা যুক্ত তাদের জন্য ভালো। ওয়াটার, দুধ এই ধরনের বিজনেসের সাথে যারা যুক্ত, যারা পেট্রোল এই ধরনের বিজনেসের সাথে যারা যুক্ত, এই ধরনের যারা লিকুইড, অয়েল জাতীয়, তেল জাতীয়, লিকুইড, জল জাতীয় বিজনেসের, আইসক্রিম জাতীয় বিজনেসের সাথে যুক্ত, তাদের জন্য খুব প্রফিটেবল টাইম দেখতে পাচ্ছি। এবং একটা জিনিস আমি বলবো, সবথেকে বিশেষ করে আপনার দশম ঘরে কেতু বসে রয়েছে। বৃশ্চিক রাশির জুন মাসে একটা প্রভাব পড়বে, কর্মের জায়গায় আপনার ক্ষতি করার চেষ্টা করবে লোকে গোপনভাবে, আপনার চাকরিটাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, আপনার কর্ম বিজনেস কিভাবে বন্ধ হয়ে যায় সেই চেষ্টা করবে, নজর থেকে ক্ষতি করবে, লোক দ্বারা আপনার ক্ষতি করানোর চেষ্টা করবে, নিজে সামনে আসবে না। হঠাৎ করে কোনো সময় আপনাকে পুলিশের ঝামেলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। কেতু আপনার দশম ঘরে আপনাকে সম্পর্ক ভাঙন করানোর চেষ্টা করবে, তৃতীয় ব্যক্তির ভূমিকা। জানো, তোমার ম্যাডামকে এখানে দেখলাম, তোমার হাজব্যান্ডকে এখানে দেখলাম, এই জায়গাগুলো কখনো তৈরি হওয়ার সুযোগ কিন্তু হচ্ছে এই কেতু দশম ঘরে থাকার ফলে। বাট দাম্পত্য জীবন আমি বলবো জুন মাসের প্রথম, মানে এই জুন মাসটা একটুখানি সাবধানে চলুন। জুলাই মাসের থেকে আপনাদের সম্পর্ক, বা জুন মাসের অর্ধেকের পর থেকে সম্পর্কের ভূমিকা কিন্তু পাল্টাবে। সম্পর্ক 15 তারিখের পর থেকে কিন্তু ভালো দিকে যাবে। স্বাস্থ্যের কথা বলবো, যদি এই সময় আপনার জীবনে কোনো চুলকানি জাতীয় কোনো রোগ ব্যাধি হয় বা কোনো গোপন রোগ হয়, এই ধরনের রোগ ব্যাধি একদম লুকিয়ে রাখবেন না, তাহলে কিন্তু আপনাকে ভুগতে হবে, বড় সড়ো ভুগতে হবে। এই সময় গলায় অ্যালার্জিতে আপনাকে ভুগতে হবে, চোখে অ্যালার্জিতে ভুগতে হবে, আপনার হাতে জল লেগে অ্যালার্জিতে ভুগতে হতে পারে এই সময়, মানসিকভাবে হঠাৎ ঘুমের ডিস্টার্ব হবে এই সময়। এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনি কিন্তু স্বাস্থ্যের জায়গা থেকে একটু খেয়াল রাখবেন, আদারওয়াইজ ওভারঅল ভালো। আর্থিক উন্নতি এই সময় জুন মাসে বৃহস্পতি দিচ্ছে। বৃহস্পতি আপনার রাশির নবম ঘরে, ভাগ্যের ঘরে,
খুব সুন্দর প্রভাব আপনার সাথে দেবে। সেই বৃহস্পতির প্রভাবের ফলে আপনি উন্নতি করতে পারবেন, ইনকাম হবে, আপনার স্যালারি বাড়বে, চাকরি ক্ষেত্রে প্রমোশন হবে, সরকারি চাকরি হওয়ার যোগ দেখতে পাচ্ছি এই সময় কিছু কিছু ক্ষেত্রে। আর পয়সা এই সময় আসবে, কিন্তু প্রচুর ব্যয়ও করতে হবে, পয়সা কিন্তু ব্যয় হয়ে যাবে। সম্পর্কের মধ্যে একটু ছোটোখাটো ঝামেলা থাকবে এই সময়, বাট লাস্টের দিকে সম্পর্ক 22 তারিখের পর 21 তারিখের পর কিন্তু সম্পর্কে একটু বেশি সমস্যা হতে পারে। মঙ্গল সপ্তমে যাওয়ার ফলে আপনার রাশির মালিক যখন সপ্তমে যাবে তখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিয়ের যোগও খুলবে। বাট খেয়াল রাখতে হবে মানুষটা যেন ভুল না হয়, কারণ ওখানে মাঙ্গলিকের প্রভাব। বাড়ির পরিবারের লোকজনের মতামত নিয়ে বিয়ে করতে হবে, একটুখানি কথা বলতে হবে তাদের সাথে, তাদের কুণ্ডলী বিচার করতে হবে। আপনি যদি দুজনার কুণ্ডলী বিচার করে বিয়ে করতে পারেন, দেখবেন এই সময় কিন্তু ভালো বিবাহের যোগ দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির জন্য। দাম্পত্য জীবন ভালো, শত্রুতার ক্ষেত্রেও মোটামুটি ডিস্টার্ব দেবে। ব্যবসা ক্ষেত্রে আর একটা জিনিস বলবো, এই সময় যারা বস্ত্র কর্মের সাথে যুক্ত একটু বুঝে চলতে হবে একটুখানি। এই সময়টা কিন্তু খুব ডিফিকাল্ট সময়, এই টাইমটা একটুখানি হিসাব করে চললে কিন্তু ভালো হবে। যারা সুতোর বিজনেস করছে তাদের জন্য খুব ভালো একটা প্রতিকার কিন্তু আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেব। সব থেকে বড় প্রতিকার, আপনার জীবনে রক্তচন্দন এভরিডে জুন মাসের 15 তারিখের পর 21 তারিখ থেকে লাস্ট 30 তারিখ পর্যন্ত 1 সপ্তাহ টানা লাল চন্দন বা অরিজিনাল রক্তচন্দন ভালো করে বাটবেন, বেটে নিজের কপালে সকালে ঘুম থেকে উঠে স্নান করে লাগাবেন এবং দুর্গার মন্ত্র জপ করবেন, দেখবেন খুব ভালো হবে। নমো সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দুর্গা দেবীর প্রণাম মন্ত্র পাঠ করবেন আর রক্তচন্দনের ফোঁটা কপালে দেবেন। জুন মাস খুব সুন্দর যাবে, সব দিক থেকে আপনার ভালো হতে শুরু হবে। এই ছিল জুন মাসের বৃশ্চিক রাশির রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করবেন। আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। আপনার লাইফের প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনার কি সমস্যা সেগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। প্রতিকার এবং আপনি কিন্তু এই প্রতিকারগুলো করলে ভালো থাকবেন। আমাদের চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে নজর রাখার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার, জয় মা কালী, জয় গোপাল।